রোশনাইয়ের গলার আওয়াজ শুনে চিনে ফেলল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাই তো অ্যাটেন্ডেন্ট সেজে চলে এসেছে আরণ্যকের কাছে। এর মধ্যে আরণ্যক বারবার করে বলতে থাকে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খাবো। কিন্তু তখন রোশনাই বলে, সরি স্যার, আপনাকে এখন জল দেওয়া যাবে না, কারণ এখন বারণ আছে, আর আমি কোনোভাবেই আপনাকে জল দিতে পারবো না। যেহেতু আপনার একটা অনেক বড় অপারেশন হয়েছে, তাই জলটা এখন দেওয়া যাবে না। আর এই সমস্ত কথা শোনার পরে তখন আরণ্যক বলে, আচ্ছা আমার ঠিক কী হয়েছিল? আমার না সেরকমভাবে কিছু মনে নেই, তবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটুকু মনে আছে। তখনই রোশনাই বলে, আপনি খুব র্যাশ ড্রাইভিং করছিলেন, তাই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? তখনই আরণ্যক বলে, আমি কোনোদিনও র্যাশ ড্রাইভিং করিনি, কিন্তু আমার একজন আপনজনই বলতে গেলে যে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, আর ওর খারাপ ব্যবহারের জন্যই আমি এই কাজটা করে ফেলেছিলাম। রোশনাইয়ের শুনে খুবই খারাপ লাগছে, কারণ রোশনাই তো খুব ভালো মতনই বুঝতে পারে কার কথাতেই আরণ্যক এটা করেছে। এর মধ্যেই বাড়ির সবাই তো কথা বলতে থাকে। মিনি তখন বলে, রোশনাই কোথায়? ও কি আমাদের বাড়িতে আর আসবে না? তখনই বাবলু বলে, না, ও আর এই বাড়িতে আসবে না। ও যদি এই বাড়িতে আসে তাহলে ওর কপালে অনেক দুঃখ নাচ্ছে, সেটা আমি ওকে বলে দিয়ে এসেছি। আমি আরণ্যকের ধারে কাছেও ওকে ঘেঁষতে দেব না। ঠাম্মি তখন বলে, একদম ঠিক কাজ করেছো, ও একজন বিবাহিত মেয়ে, ওর দায়িত্ব আমরা নিতেই বা যাব কেন? কিসের জন্য আমরা ওর দায়িত্ব নেব? না না না, আমরা তো ওর কোনো দায়িত্ব নেব না, অসম্ভব। এর মধ্যেই তখনই জাহ্নবী বলে, জানি না, হসপিটালে তো ছোটুও রয়েছে, কি করবে কে জানে। আমার তো ছোটুর ওপর আর ভরসা হয় না, বলা যায় না কোথা থেকে কি করে ফেলে। তখনই মিনির বাবা বলে, আচ্ছা জাহ্নবী, তুমি বা এসবের মধ্যে থাকছো কেন? ছোটু যে ভুলভাল কিছু করবে তুমি আগে থেকে কি করে বুঝে যাচ্ছ? জাহ্নবী তখন বলে, বাবা, কারণ ওই মেয়েটাকে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। ও চাইলে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু মানে অনেক কিছুই। আর তার থেকেও বড় কথা, ভুলে গেলে ছোটু মিথ্যে বলে ওকে নিয়ে গিয়েছিল, সেই কথাটা আমরা এত সহজে ভুলি কি করে? ওকে মিথ্যে বলে নিয়ে গিয়ে বাদশার সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর তার থেকেও বড় কথা, ছোটু তো রোশনাইকেও খুঁজতে গিয়েছিল। এবার তুমি বলো, ছোটুর ওপরে কি করে ভরসা করা যায়, কি করে? এর মধ্যেই তনুশ্রী বলে, ওই মেয়েটা আমার ছেলেকে একেবারে শেষ করে দিচ্ছিল। জাহ্নবী, ওই মেয়েটাকে আমি আর কখনোই আমার ছেলের কাছে ঘেঁষতে দেব না। তখনই জাহ্নবী বলে, কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্ন আসে না। ওই মেয়েটাকে এই হাসপাতাল চত্বরে আসতে দেওয়া উচিত নয়, ও থাকুক নিজের মতন। রোশনাইকে নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু সেই রোশনাই অ্যাটেন্ডেন্ট সেজে আরণ্যকের কাছাকাছিই রয়েছে। আরণ্যকের খেয়াল রাখতে থাকে, আরণ্যকের যত্ন করতে থাকে। আরণ্যক বলে, আপনি কে? তখনই রোশনাই বলে, আমি হলাম অ্যাটেন্ডেন্ট, আপনার ছোটু আমাকে এখানে রেখে গেছে। আপনার ছোটু এসেছিল, কিন্তু তখন আপনি ঘুমাচ্ছিলেন। এর মধ্যে আরণ্যক বলে, কত দিন হয়ে গেছে মনে হচ্ছে বাড়ির লোকের সাথে সেভাবে দেখা করি না। আচ্ছা, আমার বাড়ির লোক কি এসেছে? তখনই রোশনাই বলে, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, ভিজিটিং আওয়ার্স হলে ঠিকই আসবে। আপনি এখন এত বেশি কথা বলবেন না, একটু বিশ্রাম নিন। আরণ্যক তখন বলে, বিশ্রাম তো নিচ্ছি, আমার একদমই ভালো লাগছে না, মন মেজাজের অবস্থা ভালো নেই। অন্যদিকে গরিমা রেডি হয়ে গেছে আর বলে, মা আমি বেরোচ্ছি। আরণ্যককে দেখে তারপর আমি চলে যাব রিহার্সালে, অনেকটা সময় হয়ে গেছে আমি রিহার্সাল করি না। তখনই সুরঙ্গমা বলে, এক মিনিট, এত তাড়াহুড়ো করছো কেন? তুমি কি একা যাচ্ছ? তখন গরিমা বলে, না না, জাহ্নবী দিরাও আসছে, আমি ওদেরকে ফোন করে ডেকেছি। তখন সুরঙ্গমা বলে, শোনো, ওখানে গিয়ে আগে রোশনাইয়ের খবর নেবে। রোশনাই তো আমাদের বাড়িতেও আসেনি, ওদের বাড়িতেও যায়নি। কাল রাতে রোশনাই কোথায় ছিল সেই ব্যাপারটাও তো জানতে হবে। তখনই গরিমা বলে, আচ্ছা মা, রোশনাই কোথায় ছিল, কি করছিল, সেসব আমি জেনে কি করব? আমি তো এই কথাটাই বুঝতে পারছি না। এর মধ্যেই সুরঙ্গমা বলে, তুমি জেনে কি করবে মানে? আরে বাবা, ওর খবরটা না নিলে কি করে হবে? ওকে কি তুমি এত সহজে ছেড়ে দেবে নাকি? দেখো, ছেড়ে দিও না, তাহলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। ও কোথায় ছিল, কি করছিল, সবটা জানাটা দরকার, বুঝতে পারলে? আমি কেন বলছি সেটা কিছুক্ষণ বাদেই তুমি নিজেই বুঝতে পেরে যাবে। ওই মেয়েটাকে আমার খুব একটা ভরসা হয় না। যতবার আমি ওর হাজব্যান্ডকে ফোন করেছি, ও যেই নাম্বারটা দিয়েছিল, ততবারই সুইচ অফ এসেছে। একবারও আমি ওর হাজব্যান্ডের সাথে কথা বলতে পারিনি।
ব্যাপারটা এতটাও সহজ বলে মনে হয় তোমার? তখন গরিমা বলে, তাহলে আমি আর কি করতে পারি বলো? আমার তো নিজেরই কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। এর মধ্যে বাদশা বলে, আচ্ছা আমার সাথে গরিমা এসেছিল দেখা করতে? তখনই রোশনাই বলে, গরিমা ম্যাডাম এসেছিল, আবার চলে গেছে, উনি আবার আসবে বলেছে। তখনই রোশনাই বলে, আচ্ছা আপনি কি এত বেশি কথা বলতে ভালোবাসেন? একটু বিশ্রাম নিন না। আরণ্যক বলে, বিশ্রাম নিয়েই তো ছি, কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ির লোকগুলোকে কখন দেখবো, মনের ভেতরটা না খুব অস্থির হয়ে যাচ্ছে। এর মধ্যে রোশনাই বলে, আচ্ছা আর একটা কথা, আপনি যে এত জোরে গাড়ি চালাচ্ছিলেন, আপনি বলছিলেন কারোর সাথে একটা অশান্তি হয়েছে, কার সাথে হয়েছে? তখনই আরণ্যক বলে, রোশনাইয়ের সাথে। রোশনাইয়ের জন্যই তো আমি এত জোরে বাইকটা চালাচ্ছিলাম। তখন রোশনাই বলে, তাই? রোশনাইয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনার তো গরিমা ম্যাডামের সাথে সম্পর্ক আছে শুনেছি। তখনই আরণ্যক বলে, রোশনাইয়ের সাথে আমার ঘৃণার সম্পর্ক। আর আপনি এবার এত কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? আমি এত কথার উত্তর দিতে পারবো না। এরপর রোশনাই চুপ হয়ে গেছে। আরণ্যক বলে, আপনি কি রাগ করলেন? আসলে দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারছি না, আমার শরীরের অবস্থা তো ভালো নেই, সেজন্যই বলছিলাম। জানেন তো, এত কিছুর মাঝখানে আপনার গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আপনার কথা আমি এর আগেও কোথাও একটা শুনেছি। আচ্ছা আপনি জানেন যে আপনার সাথে আমার দেখা হয়েছিল কিনা? তখন রোশনাই বলে, না না, সেটা কি করে হবে, আমি আপনাকে কোথায় বা দেখব, আপনার সাথে এই ফার্স্ট টাইমই দেখা। রোশনাই খুব কান্নাকাটি করতে থাকে সাইডে গিয়ে, বুঝতে পারে যে আরণ্যকের সাথে এইরকম ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু আরণ্যকের প্রাণ বাঁচাতে হলে, রাজেশ ভাইয়ের কাছ থেকে দূরে পাঠাতে হলে এটাই করতে হতো। এর মধ্যে আরণ্যক বলে, জানেন রোশনাইকে আমি অনেকবার বারণ করেছিলাম ওই লম্পটটার সাথে যেতে না, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। আসলে ওকে আমি বেনারস থেকে নিয়ে এসেছিলাম, ও এখানে ছিল আমার পারমিশনেই ছিল, কিন্তু ও একটা ক্রিমিনালের হাত ধরে চলে যেতে চাইছিল, আমি আটকে ছিলাম, কিন্তু ও যে আমার সাথে এরকম ব্যবহার করবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রোশনাই তো বুঝে গেছে আরণ্যককে এইভাবে কষ্ট দেওয়াটা উচিত হয়নি। আরণ্যক কষ্ট পেয়েই খুব ভেঙে পড়েছে। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে, গরিমা সত্যি কথাই বলেছে মা, রোশনাইকে ছেড়ে দেওয়াটা আর উচিত হবে না। রোশনাইকে এবার আরণ্যকের জীবন থেকে পাকাপাকিভাবে সরাতেই হবে, যেভাবেই হোক না কেন। আরণ্যক তো মনে মনে রোশনাইয়ের কথাই শুধু ভাবতেছিল, আর ভাবছিল কখন রোশনাই আসবে, কিন্তু এটাও বুঝতে পেরেছিল যে রোশনাই তো চলে গেছে বেনারসে। অন্যদিকে আরণ্যক বলে, আপনি চুপ হয়ে গেলেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, আপনি বলুন, আরও কথা বলুন। তখন রোশনাই মনে মনে ভাবে, আর কি কথা বলবো, স্যারজির এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমিই তো এইসবের জন্য দায়ী। স্যারজিকে তো আমি অনেক কঠিন কঠিন কথা শুনিয়েছিলাম। আরণ্যকের বেশ ভালোই লাগছে রোশনাইয়ের সাথে কথা বলে।